এটা হচ্ছে আমাদের সানশাইনের জাংশন পয়েন্ট বলতে পারেন। এটা হচ্ছে আমাদের সাইট অফিস। সাইট অফিসের অপোজিট সাইডে রয়েছে আমাদের কমার্শিয়াল, এখানে আসবে। এই পোর্শনটা যেটা দেখছেন সেগুলো আমাদের সব ফ্ল্যাট। আচ্ছা, এগুলো পুরো আমাদের বাংলো। আমাদের সব বাংলো G+1। মেন যে রাস্তাটা সেটা 30 ফুট, বাংলোর সামনে যে 18 ফুটের রাস্তাগুলো রয়েছে বাই লেন গুলো, সেগুলো আমাদের পুরো পিচ হয়ে গিয়েছে। বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক রয়েছে, যেখানে আমাদের 24 আওয়ার্স এর পাওয়ার ব্যাকআপেরও ব্যবস্থা রয়েছে। এখানে একটা বড় পার্ক করা হয়েছে, গ্রিন এরিয়াটা সেটা হবে আমাদের ব্যাডমিন্টন কোর্ট, প্রজেক্টের কমন সুইমিং পুল, ক্লাব হাউসটা তার পাশে আমাদের একটা কমিউনিটি হল হচ্ছে। এটা আমাদের মডেল বাংলো, এলিট টাইপের। এটা 3 কাঠা ল্যান্ডের উপর 4 BHK বাংলো। সামনে বাগান স্পেসটা রয়েছে, কভার্ড কার পার্কিং, গ্র্যান্ড একটা এন্ট্রি। এই হলো এন্ট্রান্স। ওয়াও, এইটা আমাদের ড্রয়িং স্পেসটা ঢুকেই পেয়ে যাবেন। এখানে টিভি ইউনিট রাখার এই জায়গাটা যেটা আমাদের পার্টিশন করে রেখেছি, জাস্ট ওই ডাইনিং আর ড্রয়িংটাকে সেপারেট দেখানোর জন্য। এটা ফুল ডাইনিং স্পেস, কমন ওয়াশরুম নিচে, কিচেন স্পেসটা ফুল মডুলার রয়েছে, ইউটিলিটি স্পেস, পেছনেও একটা বাগান স্পেস রয়েছে। এই বেডরুমটা হচ্ছে গিয়ে 14/12 সাইজ। সিঁড়ি চলে গেল, বাট সিঁড়ির নিচে স্টোরেজ স্পেস। এটা হচ্ছে গিয়ে আমাদের সিঁড়ির পাশে আমরা রেলিং দিচ্ছি, জিন্দাল স্টিলের রয়েছে, আর সিঁড়িতে গ্রানাইট রয়েছে। সিঁড়িতে উঠে আরেকটা বেডরুম সেম সাইজে, যেটা 14/12। আচ্ছা, এই হচ্ছে একটা রুম। এটা একটা রুম, বেডরুম বলতে পারেন এটা। এবার আসুন আপনাকে দেখায় মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম এটা। ওয়াও, মাস্টার বেডরুমের সাইজটাও খুব ভালো। এখানে অ্যাটাচ টয়লেটও রয়েছে একটা। তার সঙ্গে রয়েছে আমার অ্যাটাচড ব্যালকনিও রয়েছে। অ্যাটাচ ব্যালকনিও রয়েছে এখানে, ছোট জ্যাকুজি, যেটা মেন অ্যাট্রাকশন আর কি। কারেক্ট। এত বড় ছাদ রয়েছে। বাহ, 15 থেকে 20 মিনিটের মধ্যে বিশ্ববাংলা গেট, ইকো স্পেস। এপাশে আপনি রাজারহাট চৌমাথা পৌঁছে যাবেন, হাতিশালাও পৌঁছে যাবেন, যেখানে ইনফোসিস রয়েছে। চিনার পার্ক এখানে ½ অ্যান আওয়ারের ডিস্টেন্স, এয়ারপোর্ট ওরকম ½ অ্যান আওয়ার 35 মিনিটসের ডিস্টেন্স। আর স্কুল কলেজ চারিপাশে রয়েছে, হসপিটাল সবই নিয়ার বাই। সানশাইন গ্রিন সিটি প্রজেক্টে আরেকবার ডেকে নিয়েছি অতনুকে। নিতু ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি সুজয় শাহ ওয়েলকাম করছি আপনাকে এবং অতনুকে। আজ আপনাদের এই প্রজেক্টের আমাদের যে ইনভেন্টরিগুলো আছে সেগুলো ঘুরিয়ে আপনাকে এক ঝলক দেখাবো। আমরা 2025-এর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। 2026-কে ওয়েলকাম করার প্রায় সময় চলে এসছে। তাই সকলের সমৃদ্ধি, সুস্থতা এবং তাদের শান্তি কামনা করে এই ভিডিওটা আজকে আমি শুরু করছি। এটা হচ্ছে আমাদের সানশাইনের গ্রিন সিটির জাংশন পয়েন্ট বলতে পারেন। এটা হচ্ছে আমাদের সাইট অফিস। আর ঠিক এই সাইট অফিসের অপোজিট সাইডে রয়েছে আমাদের কমার্শিয়াল, এখানে আসবে। এখানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে থাকছে কমার্শিয়াল, সফট থাকছে, নট কমপ্লেক্স। আর তার উপরটা রেসিডেন্সিয়াল আমার থাকবে। আচ্ছা, এই পোর্শনটা যেটা দেখছেন সেগুলো আমাদের সব ফ্ল্যাট। আচ্ছা, ABC 3খানা টাওয়ার অলরেডি আমাদের হ্যান্ড ওভার হয়ে গেছে। এক একটা ফ্লোরে 8টা করে ফ্ল্যাট, এক একটা টাওয়ারে 32 করে ইউনিট রয়েছে। আচ্ছা, তো 3খানা টাওয়ার আমাদের ফুললি সোল্ড আউট। আর D আর E এখন আমাদের চলছে, যেটা অলমোস্ট রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে, অ্যান্ড মোরাললেস 60 to 70% সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই রাস্তার অপোজিট পথ থেকে শুরু হচ্ছে, মানে ফ্ল্যাটের অপোজিটে পুরো আমাদের বাংলো। আমাদের সব বাংলো G+1 গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোর নিয়ে। সেটা আপনি 3 BHK নিন, 4 BHK নিন, 5 BHK নিন। আচ্ছা, আপনাদের আজকে আমি ইনভেন্টরিগুলো ছোট ছোট করে অ্যাট এ গ্লান্স দেখাবো। 3 BHK, 4 BHK অ্যান্ড আমাদের এখানকার ফ্ল্যাটেরও একটা অ্যাট এ গ্লান্স দেখিয়ে দেবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের তো মেন যে রাস্তাটা সেটা 30 ফুটের রাস্তাটা তো আমাদের কমপ্লিট আগেই হয়ে গিয়েছিল। এখন আমাদের বাংলোর সামনে যে 18 ফুটের রাস্তাগুলো রয়েছে বাই লেন গুলো, সেগুলো আমাদের পুরো পিচ হয়ে গিয়েছে। কারণ এখন আমরা প্রায় হ্যান্ডওভারের কাছাকাছি চলে এসেছি অনেকগুলো ইউনিটে। আবার অনেককে হ্যান্ডওভার দিয়ে দেওয়া হয়েছে আর কি। অনেককে হ্যান্ডওভার দিয়ে অলরেডি এগুলো তো লোক থাকেই। আচ্ছা, অ্যান্ড শুধু এই রাস্তাটা না, পরের রাস্তাগুলোও আমার পিচ হয়ে গেছে। আচ্ছা, অ্যান্ড কিছু ইউনিট এখনো আছে যেগুলো হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, সেগুলো আপনি নেক্সট 1 বছর 1.5 বছরের মধ্যে হ্যান্ডওভার পাবেন। সেরকম ইউনিটও আমার কাছে আছে, চিন্তার কিছু নেই যে আপনার জন্য এখানে এখনো ইনভেন্টরি আছে। এটা একটা আমাদের বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক রয়েছে, যেখানে বাচ্চারা এসে তাদের সময়টা কাটাতে পারে। এটা ছাড়াও একটা বড় চিলড্রেন পার্কও রয়েছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের 24 আওয়ার্স এর পাওয়ার ব্যাকআপেরও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখানে হবে বলে কোনো ব্যাপার নেই, সব হয়ে গেছে একদম হয়ে গেছে, সব প্রেজেন্ট। এখানে একটা ইউনিট রয়েছে, ওপাশে ফ্ল্যাটের পেছন দিকেও আরেকটা ইউনিট রাখা আছে। বলছিলাম একটা বড় পার্ক, সেটা হচ্ছে এই বড় পার্কটা। এখানে একটা বড় পার্ক করা হয়েছে বাচ্চাদের খেলার জন্য। অপোজিট সাইডে যদি দেখাতে বলি আমি, তাহলে পরে এই জায়গাটা যেটা গ্রিন এরিয়াটা সেটা হবে আমাদের ব্যাডমিন্টন কোর্ট। আচ্ছা, তারপরেই রয়েছে কমন সুইমিং পুল আমাদের প্রজেক্টের। আচ্ছা, উইথ ডেক স্পেস। এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টের কমন সুইমিং পুল। আচ্ছা, আগেবার তো দেখলাম কাজ চলছিল, হ্যাঁ এটা এখন পুরো রেডি হয়ে গেছে, বাট ফাংশনাল না। কারণ এখানে ক্লাব হাউসটা না এখনো পুরো কমপ্লিট হয়নি। ক্লাব হাউসটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, তার পাশে আমাদের একটা
কমিউনিটি হল হচ্ছে। আচ্ছা তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে ফাংশনাল হবে, বাট এখানে সমস্ত কিছু মেকানিজম ফুললি রেডি। কিন্তু কাজ কিন্তু প্রচুর ফাস্ট, হ্যাঁ, অনেক ফাস্ট কাজ তো এগোচ্ছে পুরো ফাস্ট। এটা আমাদের ব্লকির ভেতরে আমরা চলে এসেছি, ফুল ফেজে কাজ চলছে। ওখানে অলরেডি পুট্টি হচ্ছে, আচ্ছা অলরেডি এগোচ্ছে কাজ আর কি। হ্যাঁ, লিফটের প্রভিশন ওটা যেটা আচ্ছা। দেখলে ওখান দিয়ে ঢুকলে যে জায়গাটা, এগুলো অলরেডি টাইলস বসে গেছে। আমি একটা গ্লান্স দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 2 BHK ফ্ল্যাট, 2 BHK টা 2 BHK টা কনফিগারেশন। ঢুকে এটা একটা ড্রয়িং স্পেস, ব্যালকনি, আচ্ছা আর কিচেন। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম রয়েছে হ্যাঁ, এখানে। কি সুন্দর ওপেন, বাহ। উইথ অ্যাটাচ টয়লেট এবং বড় বড় দুখানা জানলা থাকে। হ্যাঁ অনেক বড় বড়, হ্যাঁ পুরো এয়ারই, ভীষণ দিনের বেলাতেও আর কি আলো জ্বালাতে হবে না। কারেক্ট। হ্যাঁ। আচ্ছা, মাস্টার বেডরুম তো বেরিয়েছে, এটা একটা কমন টয়লেট। কমন টয়লেট। আচ্ছা, এটা আরেকটা সেকেন্ড বেডরুম উইথ অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনি। স্টার্টিং কত টাকা থেকে আছে মোটামুটি এখানে? 3300 টাকা পার স্কোয়ার ফিট, মানে আপনার মোটামুটি অ্যামিনিটিজ, চার্জেস, জিএসটি সব নিয়ে একটা 2 BHK ফ্ল্যাট অ্যারাউন্ড 34 লাখ মতো আসে, চলে আসবে এর মধ্যে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে কি তার পাশেই 3 BHK। আর এটা প্রত্যেকটা পুরোপুরি স্কয়ার শেপে আছে, হ্যাঁ, মানে কোনো জায়গায় কোনো ওয়েস্টেজ নেই আর কি। একদমই। এটা ঢুকেই যেটা আমি পাবো সেটা হচ্ছে কি এখানে ব্যালকনিটা, ব্যালকনি। তারপর এটা হচ্ছে কি লিভিং স্পেসটা, আচ্ছা। ওপেন কিচেন। আচ্ছা, এইখানে একটা বেডরুম রয়েছে। আচ্ছা, বেডরুম রয়েছে, দুটো বড় জানলা, আচ্ছা। ওয়ার্ডরোবের স্পেস আচ্ছা রয়েছে। সবই কি আন্ডার কনস্ট্রাকশন, কোনো রেডি টু মুভ নেই? রেডি টু মুভ বলতে এটা মাস তিনেক লাগবে ম্যাক্সিমাম। আচ্ছা। অলরেডি তো টাইলসও বসে গেছে। এইটা হচ্ছে গিয়ে কমন টয়লেট। আচ্ছা। কমন টয়লেটের পাশে এখানে আর একটা বেডরুম রয়েছে। আর কাস্টমাইজ কি পসিবল, যদি কাস্টমাইজ মনে করি আমি? এখন আর কাস্টমাইজ করার মতো প্রভিশন নেই আমার এই ইউনিটগুলোতে। এটা হচ্ছে যদি already হয়ে মাস্টার গেছে। বেডরুম হ্যাঁ। উইথ অ্যাটাচ টয়লেট, বাহ। এরকম ওয়ার্ডরোবের জায়গা, দুটো বড় জানলা। এটা ই ব্লক। আচ্ছা। এখানে এই ফ্ল্যাটগুলো সাইজ হচ্ছে গিয়ে 3 BHK টা 1197 স্কোয়ার ফিট। আচ্ছা, অ্যাপ্রক্স কি দাম থাকবে? মোটামুটি ওই পার্কিং ছাড়া 44-45 লাখ মতো আসে। Super build। 3300 টাকা পার স্কোয়ার ফিট থেকে এখানে রেট শুরু। হ্যাঁ, সুপার বিল্ট আপ। আর জিএসটি, অ্যামিনিটিস চার্জেস সব নিয়ে বলছি। এখন এই প্রায় ডিসেম্বর মাস শেষ হতে চলেছে, সেই সময়কার দাম বলছি। আচ্ছা, ডেফিনেটলি দাম বাড়বে। এটা আমাদের মডেল বাংলো, এলিট টাইপের। এটা 3 কাঠা ল্যান্ডের উপর 4 BHK বাংলো। ওয়াও, উইথ আচ্ছা, এটা গ্যারেজ। কনফিগারেশনটা একটু জাস্ট হালকা করে বলে দিই। এই যে হচ্ছে কি আমাদের সামনে বাগান স্পেসটা রয়েছে। আচ্ছা। এটা আমাদের কভার্ড কার পার্কিং। এটা হচ্ছে গ্র্যান্ড একটা এন্ট্রি। আচ্ছা, জাস্ট আমি পার্কিং এর এপাশটা দেখাতে বলবো, কারণ কতটা ল্যান্ড আমাদের ওপেন থাকে। পুরো সেটা- ফুল গার্ডেন করা আছে। হ্যাঁ, এটা রয়েছে। আচ্ছা, আর এই যে পার্কিং এর ওপরের স্পেসটা হচ্ছে কি আমার একটা ছোট জ্যাকুজি সুইমিং পুল করা আছে। আচ্ছা, তো তার ইনস্ট্রুমেন্টটা রাখার জন্য এই বক্সটা। ওকে, আচ্ছা। যাক এবার আমাদের বাংলোর ভেতরে। এই হলো এন্ট্রান্স। ওয়াও, এইটা আপনাদের জন্য ফার্নিশ করে রাখা আছে আপনাদের দেখানোর জন্য। ফার্নিশ করলে কেমন দেখতে লাগবে আর কি। কারেক্ট। এইটা আমাদের ড্রয়িং স্পেসটা ঢুকেই পেয়ে যাবেন। এখানে টিভি ইউনিট রাখার আচ্ছা, ব্যবস্থা করা রয়েছে। বাহ। আর একটু এগিয়ে আসলে পরেই এই জায়গাটা যেটা আমাদের পার্টিশন করে রেখেছি, জাস্ট ওই ডাইনিং আর ড্রয়িংটাকে সেপারেট দেখানোর জন্য এই partition জায়গাটা করা হয়েছে। ডাইনিং স্পেস। বাহ, এটা ফুল ডাইনিং স্পেস। কারেক্ট। আর প্রত্যেকটা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে আর কি। কারেক্ট। একদম স্কোয়ার রয়েছে। এই জায়গাটা আমরা বলি এই জায়গাটা এ পাশে না করে এখানেও করা যায়, তাতে জায়গার ইউটিলাইজেশনটা বেটার হয়। আচ্ছা, এই হলো ওয়াশরুম। কমন ওয়াশরুম নিচে। প্রত্যেকটা ব্র্যান্ডেড ফিটিংস দেওয়া আছে। জাগুয়ার বা এসএল এই দুটোর মধ্যে একটা আপনি চুজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের কিচেন স্পেসটা। ফুল মডিউলার রয়েছে। হ্যাঁ, বাট আমরা মডিউলার দেবো না, আমরা আনফার্নিশড দেবো। মানে করলে কেমন লাগবে, মডিউলার করলে কেমন আমরা লাগবে গ্রানাইট আইডিয়া। টেবিল টপ দিয়ে দেবো, আচ্ছা, বাট মডিউলার আমরা দেবো না করে, এটা জাস্ট দেখানোর জন্য। আর কিচেনের সঙ্গে রয়েছে একটা ইউটিলিটি স্পেস, বাহ। যেখানে আপনি আপনার ডিশ ওয়াশার বা ওয়াশিং কিছু রাখতে মেশিন পারবেন রাখতে পারবেন, বা আপনি আপনার পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন। পেছনেও একটা বাগান স্পেস রয়েছে। ফুল বাগান বেশ। আর এগুলো কাজ হচ্ছিল, সব কাজ হয়ে হ্যাঁ, যাবে। এর পেছনেও কাজ শুরু হয়েছে। সব বাংলোর কাজ হয়ে যাবে। হচ্ছে নিচের আমার যে বেডরুমটা সেইটা। নিচে একটা বেডরুম আছে। হ্যাঁ, এই বেডরুমটা হচ্ছে গিয়ে 14/12 সাইজ। 14/12 সাইজ। হ্যাঁ, এটা 14, এটা 12। তো এখানে দেখতে পাচ্ছি অত বড় একটা ড্রেসিং ইউনিট রয়েছে, কিং সাইজ বেড, এত বড় একটা ওয়ার্ডরোব যেটা 3 ফিটের থেকে বেশি উইথ আছে। হ্যাঁ, সঙ্গে বসার জায়গা। বাহ, বসার জায়গা, তারপর space দেখুন। এতটা হাঁটা চলার জন্য পুরো খোলামেলা space রয়েছে। মানে নিজের বাড়ি যেমন থাকে তেমনই আর কি। এক্স্যাক্টলি, বাড়ি তো। এটা তো সিঁড়ি চলে গেল, বাট সিঁড়ির নিচেও যাতে আপনি ইউজ করতে পারেন জন্য প্রপারলি একটা স্টোরেজ স্পেস করা আছে, যেখান থেকে সানলাইট আসবে বলে সেখানে আমাদের কাঁচের একটা উইন্ডো রাখা আছে। উইন্ডো রাখা আছে, আপনারা বললে বন্ধ করা যেতে পারে, যার যেমন টাইপের
না আমরা বন্ধ করছি না, কারণ সেটা সবারই কাজে লাগবে এটা। আচ্ছা। আচ্ছা উপরে যাওয়া যাক এবার। এটা হচ্ছে কি আমাদের সিঁড়ির পাশে আমরা রেলিং দিচ্ছি, এটা আমাদের জিন্দাল স্টিলের রয়েছে। আর সিঁড়িতে যেটা দেখছি আমরা সেটা হচ্ছে গ্রানাইট রয়েছে, ফুল গ্রানাইট আর টাইলসকে আমরা মিক্স করে বিউটিফাই করে ওটাকে আমরা সিঁড়িটা বানিয়েছি। আচ্ছা সিঁড়িতে উঠেই যেটা আপনি পেয়ে যাবেন ডান হাতে আপনার আরেকটা বেডরুম সেম সাইজে, যেটা 14/12, আচ্ছা যেরকম ঠিক আমরা নিচে দেখলাম। হুম এখানেও তাই, এখানেও একটা ওয়ার্ডরোব রয়েছে, এত বড় কিং সাইজ বেড, ড্রেসিং ইউনিট, তারপরেও আপনার কিন্তু এতটা খোলামেলা। আচ্ছা বাহ, আর মানুষের বুঝতে সুবিধা হবে এগুলোর জন্য যে ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো করে বড় বড় জানলা রয়েছে, একটা এই পাশেও রয়েছে আর একটা ইউকান্সি এদিকেও একটা জানলা এদিকেও রয়েছে। দেওয়া আছে আর কি, পুরো খোলামেলা আর কি। হ্যাঁ, এটা কি আমরা চলে আসলাম বাইরেটাতে। আমি বলি সবসময় এই ইউনিটটাকে আমরা এখানে কিন্তু দিই না অ্যাকচুয়ালি, এটা জাস্ট বিউটিফিকেশনের জন্য দেখানোর জন্য এটা দেওয়া হয়েছে, বাট এটার প্রপার স্পেস হচ্ছে এই কর্নারটা, এই জায়গাটা আপনি ইউটিলাইজ করতে পারবেন। এক্স্যাক্টলি, না জায়গায় ওশেস থাকবে আর কি। কারেক্ট। এটা হচ্ছে ওপরের কমন ওয়াশরুমটা, পুরো কমন ওয়াশরুম, এখানে ব্র্যান্ডেড ফিটিংস দেওয়া আছে। হ্যাঁ এখানে বেসিন পাবেন, কমোড পাবেন অ্যান্ড শাওয়ার থাকছে। আচ্ছা বাহ, দেন এই হচ্ছে একটা রুম। এটা একটা রুম, বেডরুম বলতে পারেন, এটা একটা ছোট বেডরুম বলতে পারেন, বা আপনি কিডস রুম এখানে বলতে ডবল পারেন, বেডরুমও করা যাবে এখানে, স্টাডি রুম বলতে পারেন আরামসে। এটা 10/11 সাইজ রয়েছে। এখানে যদি বাচ্চার বেডরুম করেন তাহলে এখানে বেড থাকলো, এই জায়গাটা একটা ওয়ার্ডরোব চলে আসে, এন্ড ওই স্পেসটা আপনার স্টাডি ইউনিট চলে আসবে। আচ্ছা, আর ডবল বেডরুম মানে ডবল বেড করলে পরে ডবল বেডও হয়ে ডবল যাবে, বেডও করা যায়। এটা তো আমার রয়েছে সিঙ্গেল বেড, ডবল বেড করলে তো আরো এতটুকু আপনার জায়গা আসবে, একটু বাড়বে আর কি। কারেক্ট। এবার আসুন আপনাকে দেখায় মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম এটা, ওয়াও, মাস্টার বেডরুমের সাইজটাও খুব ভালো। অনেক। হ্যাঁ, এইটা যদি আপনি ওই যেখান থেকে আমার ড্রেসিং ইউনিটটা রয়েছে সেখান থেকে যদি আমার এপাশে ওয়াল ধরি তাহলে 19 ফিট, 19 ফিটের মতো আর কি। হ্যাঁ 19 ফিট। এটা হচ্ছে কি উইথটা হচ্ছে 12 ফিট। এটার সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। বাহ, এখানে অ্যাটাচ টয়লেটও রয়েছে একটা আর কি, দারুণ দেখতে লাগছে। ওকে, এটার সঙ্গে শুধু অ্যাটাচ টয়লেট নয়, অ্যাটাচ টয়লেটের পাশে আমার একটা ড্রেসিং ইউনিট রয়েছে, আচ্ছা, আর তার সঙ্গে রয়েছে আমার অ্যাটাচড ব্যালকনিও রয়েছে। অ্যাটাচ ব্যালকনিও রয়েছে এখানে। হ্যাঁ বাহ, পুরো ওপেন আর কি একদম। কাজ চলছে আমাদের বাকি বাংলোগুলোরও। পুরো ব্যাক টু ব্যাক দেখুন, পুরো কাজ চলছে। এইবার মাস্টার বেডরুম থেকে বেরিয়েই যেটা আপনি বাঁহাতে পাবেন, যেটা এই বাংলোর অ্যাট্রাকশন, সেটা হচ্ছে গিয়ে ছোট জ্যাকুজি, যেটা নিচে পার্কিং, যেটা মেন অ্যাট্রাকশন আর কি। কারেক্ট। এখন তো দিনের বেলা, রাতের বেলা হলে ব্যাপারটা আরো সুন্দর, দারুণ লাগবে। এখানে যদি জল থাকবে যখন, তখন খুব ভালো লাগবে। এক্স্যাক্টলি, আমরা ফুল এটাকে রেডি করেই দিই, মানে উইথ লাইট অ্যান্ড আদার্স পাম্পের ব্যবস্থা করে আমরা এটাকে হ্যান্ড ওভার করি। চলুন এবার ছাদটা একবার আপনাকে দেখিয়ে দিই। ওঠার আগে বাদিকে একটা স্পেস পাচ্ছেন এখানে, এই অনেকটা স্পেস রয়েছে। হ্যাঁ, এখানে আপনি ওয়াশিং মেশিন রাখতে পারেন, পুজো ইউনিট রাখতে পারেন, বা আপনি আপনার পার্সোনাল ভাবে ইউজ করতে পারেন। ছাদে চলে আসলে পরে একটা এত বড় ছাদ রয়েছে। বাহ, আপনি আপনার মনের মতো করে ছাদটাকে সাজান, যেমন ইচ্ছা আর কি। হ্যাঁ বাহ, এখানে 5 মিনিট দাঁড়ালে পরেই পুরো একদম সব পজিটিভ এনার্জিগুলো চলে আসবে। কারেক্ট কারেক্ট। বাহ, অলরেডি লোক থাকছেন ওই বাড়িটাতে, এবং ব্যাক টু ব্যাক এখানে সব কাজও হচ্ছে আর থাকছেও সবাই আর কি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কনস্ট্রাকশন ফাউন্ডেশন লেভেল থেকে কাজ চলছে। রেডি তো দেখালামই, আর বিগ ওয়ার্ক হয়ে গেছে এরকমও রয়েছে আপনার। এটা কমপ্লিট হচ্ছে আর কি। কারেক্ট। এটা যদিও আমাদের প্ল্যানটা একটু আলাদা, যেটা আপনাকে দেখালাম সেটা হচ্ছে এলিট টাইপ, এটা হচ্ছে এলিগেন্ট টাইপ। এটাতে ডাবল পার্কিং সহ রয়েছে। এটাও 3 কাঠার উপর 4 BHK প্ল্যান, বাট এটা স্কোয়ার ফিট এরিয়া একটু আলাদা। এটা হচ্ছে 2449 স্কোয়ার ফিট, 2449 মানে 2450 স্কোয়ার ফিট মতো এটা আচ্ছা, বিল্ট আপ এরিয়া রয়েছে। ডাবল পার্কিং রয়েছে এটাতে, আপনি চাইলে সার্ভেন্ট কোয়ার্টার পেতে পারেন। আর প্রত্যেকটা লালিটা কাজ হচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রত্যেকটা এখানে রেড ব্রিকে কাজ হচ্ছে। আচ্ছা, এক ঝলক আমি 3 BHKটাও দেখিয়ে দিই। আমাদের এখানকার যে 3 BHK বাংলোগুলো হয়, এটা 2.5 কাঠা ল্যান্ডের ওপর। আচ্ছা, আর সামনে এটা তো চলছে আর কি। হ্যাঁ, এটা ওপেন কার পার্কিং রয়েছে। আচ্ছা আচ্ছা, গেট দিয়ে ঢুকে গেলে পরে একটা বড় লিভিং স্পেস আর ওটা ডাইনিং স্পেস। ডান দিকে ঢুকেই একটা বেডরুম, আচ্ছা, যেটা 12/12। বাহ, আর মোটামুটি প্রাইস কি আসবে? এটার প্রাইস আসবে আপনার জিএসটি নিয়ে, অ্যামিনিটিস চার্জেস নিয়ে 2.5 কাঠার উপর 3 BHK বাংলো আমার পড়ে যায় 1,11,00,000 টাকা মতো। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে ডাইনিং স্পেসটা, নিচে কমন ওয়াশরুম। আচ্ছা, কমন ওয়াশরুমও রয়েছে। এইটা কিচেন, স্পেসিয়াস কিচেন, বেশ বড়, অনেকটা বড় আর কি। আর এই ডাইনিং স্পেস থেকে পেছনে ব্যাকইয়ার্ডে যাওয়ারও একটা গেট থাকে। পিছনে পুরো পেছনে করাই আছে, জায়গা রয়েছে বাগানের। ওপরটা দেখিয়ে দিই, আসুন।
উপরে সিঁড়ি দিয়ে উঠে যেটা পাবেন, এত বড় একটা লিভিং স্পেস পাবেন। ডান দিকে একটা বেডরুম, যেটা উইথ অ্যাটাচ টয়লেট। আচ্ছা, এটা ইন্টেরিয়ার কাজ চলছে সম্ভবত, যেমন ইন্টেরিয়ার কাজ চলছে ভদ্রলোকে, উইথ অ্যাটাচ টয়লেট রয়েছে। আচ্ছা আচ্ছা, বেরিয়ে এটার পাশে রয়েছে কমন ওয়াশরুমটা। কমন ওয়াশরুমটা দেখিয়ে দিই, অলার ব্র্যান্ডের যেমনটা বলা হয়েছে, সব ব্র্যান্ডেড এখানে। আচ্ছা, এখানে আরেকটা বেডরুম, নিচে যে বেডরুম ছিল ঠিক তার উপরে বেডরুমটা সেম সাইজ, 12 ফিট বাই 12 ফিট। এমভাবে আসবে। হ্যাঁ। আচ্ছা, এটা লিভিং এরিয়া থেকে ব্যালকনি, একটা স্পেসিয়াস ব্যালকনি কাম ওপেন টেরেস, অনেকটা এরিয়া রয়েছে। এল শেপের, এটা পুরোটা এল শেপের মধ্যে রয়েছে। হ্যাঁ, এখান থেকে শুরু হচ্ছে, পুরোটা নিয়ে একদম কারেক্ট এভাবে যাচ্ছে। বাংলো তো 3 বিএচকে দাম তো বললেন, 4 বিএচকে দাম কি রয়েছে? 4 বিএচকে 3 কাঠা ল্যান্ডের উপর আমাদের বাংলো উইথ জিএসটি অ্যামিনিটিস চার্জেস দাম পড়ে মোটামুটি 1,49,00,000 টাকা। আচ্ছা, জিএসটি নিয়ে একদম। হ্যাঁ, এটা যদি কর্নার হয় তাহলে পরে 3 বিএচকে হোক 4 বিএচকে হোক অ্যারাউন্ড 8% দাম বেশি হয়। সেই লোকেশনটা একটু বলে দিন, লোকেশনটা কি রয়েছে? এই লোকেশনটা হচ্ছে রাজারহাটের লাউহাটিতে। আচ্ছা, আর স্পেসিফিকলি যদি আরও বলি, অলমোস্ট অপোজিট টু বেদিক ভিলেজ রিসর্ট মেন আচ্ছা। গেট। আর এখান থেকে আপনি গুগল লোকেশানে জাস্ট যদি সার্চ করেন সানশাইন গ্রিন সিটি, তাহলে আপনি তো লোকেশন পেয়েই যাবে। তবু আমি সংক্ষেপে বলে দিই, এখান থেকে আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে বিশ্ববাংলা গেট, ইকো স্পেস এগুলো পৌঁছে যাবেন। এপাশে আপনি রাজারহাট চৌমাথা পৌঁছে যাবেন। 15 থেকে 20 মিনিটের মধ্যে সোজা গেলে আমাদের এখান দিয়ে হাতিশালাও পৌঁছে যাবেন, যেখানে ইনফোসিস রয়েছে। চিনার পার্ক এখানে হাফ অ্যান আওয়ারের ডিস্টেন্স, এয়ারপোর্ট ওরকম হাফ অ্যান আওয়ার 35 মিনিটসের ডিস্টেন্স। আর স্কুল কলেজ চারিপাশে রয়েছে, হসপিটাল সবই নিয়ারবাই এখান রয়েছে। থেকে ডিপিএস মেগা সিটি স্কুল, নারায়ণা স্কুল, ন্যাশনাল ইংলিশ স্কুল রয়েছে, নর্থ পয়েন্ট স্কুল, এগুলো সবই 4 থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে, যেগুলো আপনার ড্রাইভিং ডিস্টেন্স 10 to 15 মিনিটস। ওয়ার্কিং প্লেসের জন্য টিসিএস, ক্যান্ডর বিল্ডিং, DLF2, আদার্স সমস্ত যে বিল্ডিংগুলো এখানে রয়েছে সেটাও কিন্তু ডিস্টেন্স খুব একটা বেশি দূরে না, বা ধরুন মোটামুটি 15 মিনিটসের ডিস্টেন্সে রয়েছে। আচ্ছা, যদি হসপিটালের কথা বলি তাহলে পরে টাটা, ওইচও, তারপর হচ্ছে শঙ্কর নেত্রালয়, আদার্স যে গ্রুপের হসপিটালগুলো রয়েছে সেই হসপিটাল জোনও কিন্তু এখান থেকে 7 কিলোমিটার 8 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। এছাড়াও তো গুগলের যুগ, এখন গুগল করলে পরেও সব পেয়ে যাবেন। কারেক্ট। আর যদি খুব এমার্জেন্সি হয় তাহলে আমাদের প্রজেক্টে অলমোস্ট অপোজিট সাইডে একটা ছোট নার্সিং হোম রয়েছে, তো সেখানে আপনি ট্রিটমেন্ট পেতেই পারেন। সো স্কুল বলুন, এডুকেশন বলুন, আর এখানে আপনি চিকিৎসা ব্যবস্থা বলুন, বা আপনি আপনার ওয়ার্কিং প্লেস বলুন, সে সবগুলোই কিন্তু আপনি এখান থেকে খুব কনভিনিয়েন্ট ডিস্টেন্সে পেয়ে যাবেন। আচ্ছা, তো মানুষ এখানে ইনভেস্টমেন্ট করবে কেন বা কিনবে কেন? মূলত কয়েকটা কারণ আছে, যেগুলো বেসিক পয়েন্টগুলো আমি বলে দিই। এটা WB রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট আছে, সানশাইন গ্রিন সিটি। আচ্ছা, এইটা ন্যাশনালাইজড ব্যাংক যেরকম SBI, ইউকো এগুলো থেকে তো অ্যাপ্রুভ রয়েছে। এছাড়া লিডিং ব্যাংক HDFC থেকে, ICICI থেকে অ্যাপ্রুভ রয়েছে, তো এখান থেকেও সে ফাইন্যান্স পেয়ে যাবে। আচ্ছা। আর থার্ড হচ্ছে গিয়ে এটা এমন একটা প্রজেক্ট যেটা লাস্ট 3 বছর আগে 2023-এ এটা শুরু হয়েছিল, শুরুর দিকেই, অ্যান্ড 2025-এ এন্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে অলমোস্ট 50+ ফ্যামিলি বসবাস করা শুরু আমি তো করে অনেক দিয়েছে। কভার করেছি, আমি এখানে এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, মানুষের যারা থাকছেন তাদের রিভিউ শেয়ার করেছি, তো এলে পরে বুঝতে পারেন ভালো মতো। ভীষণ পজিটিভ। আর যে কোনো কাস্টমারকে আমরা বলবো বা প্রসপেক্টদের বলবো একবার এক্সপিরিয়েন্স করার জন্য শুধু আসুন। আর সবাই বলে কাজ হবে, কিন্তু কেউ কাজ করে দেখায় না, কিন্তু এখানে কাজ করে দেখানো হয়েছে। ভার্চুয়ালি শুধু দেখে সেখানে কমেন্ট করলাম বা সেগুলো পড়ে তাতে নয়, আপনি একবার এসে দেখুন কতটা পজিটিভ ভাইব রয়েছে। এখানে অলরেডি 3 বছরের মধ্যে এখানে 50+ ফ্যামিলি চলে এসেছে, তাদের কাছ থেকে আপনারা শুনুন। বাংলোর ক্ষেত্রেও আমাদের মোটামুটি 7 or 8 ফ্যামিলি অলরেডি রেগুলার বসবাস করে। ডে বাই ডে ভ্যালুয়েশনও বাড়ছে, ডেফিনেটলি দামও তো অনেক কম ছিল। ডেফিনেটলি তো বাড়বেই, যত রেডি হবে তত তো বাড়বেই। Exactly. আর আজকে যেই জায়গাটা দূর মনে হচ্ছে, সেই জায়গাটা যদি আপনি দূরের জন্য আপনি যদি এটাকে অ্যাভয়েড করে যান, কালকে আপনার যখন মনে হবে এটা দূরে নয়, তখন দেখবেন এটা সাধ্যের বাইরে বেরিয়ে গেছে। ঠিক নিউ টাউনকেও কিন্তু যারা আমরা প্রপার প্রাইম কলকাতায় বা দূরে তারা থাকতাম, তারা বলতাম অনেক দূরে নিউ টাউনকে, কিন্তু আজকে যখন নিউ টাউনের প্রাইম এরিয়াগুলো সাধ্যের বাইরে চলে গেছে সাধারণ মানুষের, এটাও কিন্তু চলে যাবে। সুতরাং আর লেট নয়, অনেকটা লেট করে ফেলেছেন, তো জলদি আসুন, এক্সপ্লোর করুন। আমরা তো আমাদের ইনভেন্টরিগুলো দেখালাম আপনাদের, তো আশা করি ভালো লেগেছে। আর অতনুকে অসংখ্য ধন্যবাদ, আবার কোনোদিন দেখাবো অন্য কোনো। আপনাকেও ধন্যবাদ অনেক, এত সুন্দর কাজ এত তাড়াতাড়ি ফাস্ট করার জন্য আর কি। থ্যাংক ইউ সো মাচ।